মাসের ভেতরে ইলেকশন দিয়েছিল। আচ্ছা, আপনি যদি বলেন যে পরিস্থিতি আর একটু গুজরাট করতে হবে, 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস, বুঝলাম এর বেশি তো টাইম লাগার কথা না। কিন্তু আমরা দেখলাম ভিন্ন একটা এজেন্ডা তাদের রয়ে গেছে। সেইটা হলো আওয়ামী লীগের শাসনের পর সেই লুটপাটকারীর শূন্য জায়গায় তারা নিজেরা অবস্থান নিয়েছে। আজকে আমি এই বাণিজ্য চুক্তির কারণে তো বটেই, কিন্তু সাধারণভাবে বলতে চাই, আমরা দেশের সম্পদ লুটপাট করার জন্য যেমন আওয়ামী শাসনকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা দিনের হিসাব, প্রত্যেকটা উপদেষ্টার সম্পদের হিসাব, সেটা অবশ্যই কড়ায় গন্ডায় বের করতে হবে। যদি বিএনপি সরকার এনকোয়ারি কমিটি করে তাদের এই সম্পদ আরোহণের লুটপাটের হিসাব না করে, আমরা প্রয়োজনে জনগণের কমিটি করে সেই লুটপাটের হিসাব বের করে নিয়ে আসবো। এখন দেখেন, তারা ইলেকশন 2 দিন পরে একটা নির্বাচিত সরকার আসবে, এই সময় শেষ মুহূর্তে যাওয়ার আগে এই চুক্তিটা কেন করল? এবং এতদিন এটা নিয়ে যত আলোচনা হয়েছে সমস্ত গোপন রেখেছে। তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বলেছিল যে এইটা আমাদের একটা গোপনীয়ত চুক্তি আছে, অ্যাডিশনাল, অতিরিক্ত, এবং সেই চুক্তি অনুযায়ী আমাদের পক্ষে বাইরে পাবলিককে তো এটা জানানো সম্ভব না। তাহলে আমার প্রশ্ন, আপনারা কেন আমাদেরও অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে এবং পূর্ববর্তী সব সরকারের বিরুদ্ধে গোপন চুক্তি করেছে আমেরিকার সঙ্গে, ভারতের সঙ্গে, সমস্ত গোপন চুক্তি প্রকাশ করে দিতে হবে। এই গণঅভ্যুত্থানের পরপরই সমস্ত মহল থেকে বলা হয়েছিল গোপন চুক্তিগুলো প্রকাশ করে দিতে হবে। এইটা যদি আমাদের দাবি হয়, তাহলে পরে কেন, কি কারণে গোপনীয়তার শর্ত অজুহাত দিয়ে জনগণের কাছে গোপন রেখে এই চুক্তিতে তারা স্বাক্ষর করার ব্যবস্থা করলো?